ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ। আজকে তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর দ্বিতীয় ক্লাস, কিন্তু কন্টিনিউয়াস যে আমাদের ক্লাসগুলি চলছে সেই হিসাবে 6 নম্বর ক্লাস। প্রথমে আমাদের সেন্সাস ক্লাস হয়েছে, এখন চলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবার দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমি তোমাদের কাজ দিয়েছিলাম যে আইডিবিআই যে ব্যাংক এবং এফসিআই এবং মিনিমাম সাপোর্ট প্রাইস, এই তিনটির বলেছিলাম সাল পড়তে। আশা করি তোমরা পড়েছো। এটা কবে? 1964। এটা কবে? 1965। এটাও কবে? 1965। এটাই পরবর্তীকালে নাম হয়ে যায় সিএসিপি। সিএ কি? সিপি হয় কবে? 1985-এ। ঠিক আছে, কিন্তু এই তিনটি যে রয়েছে, এই তিনটি কোন পরিকল্পনার মধ্যে রয়েছে? এই তিনটি রয়েছে থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার ওপরে কিন্তু ছিল, এবং এই পরিকল্পনার সময় সবুজ বিপ্লব কিন্তু শুরু হয়েছিল। তোমরা দেখেছো সবুজ বিপ্লব সম্বন্ধে পরীক্ষায় কিন্তু আসে খুব, এসএসসি জিডিতে। এছাড়াও যেগুলো কিছু বিপ্লব রয়েছে তোমরা একটুখানি নোট ডাউন করে রাখতে পারো কি কি। যেমন রয়েছে কি কালো, ঠিক আছে, কালো কি? কালো বিপ্লব, তোমরা সবাই এগুলো জানো। কালো বিপ্লব, হলুদ বিপ্লব, ঠিক আছে, তারপরে তোমার নীল বিপ্লব, ঠিক আছে, তারপরে লাল বিপ্লব, তারপরে তোমার রয়েছে কি শ্বেত বিপ্লব, তারপরে কি রয়েছে রূপালী বিপ্লব, তারপরে কি রয়েছে গোলাকার বিপ্লব, ঠিক আছে, তারপরে কি রয়েছে ব্রাউন বিপ্লব, ঠিক আছে, তারপরে রয়েছে কি ধূসর বিপ্লব। তো এই যে বিপ্লবগুলো আছে এখানে একটু দেখাই দিচ্ছি কেন, কারণ যেহেতু আগের দিন তোমাদের আমি সবুজ বিপ্লবটা করিয়েছিলাম। দেখো, কালো বিপ্লব কিসের জন্য? আশা করি এটা সবাই জানো। তোমরা যেটা জানো না, তোমাদের একটু অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে কি এই যে ব্রাউন আর ধূসর, ঠিক আছে, ধূসরটা কি বিপ্লব? এটা ষাঁড়ের উপরে। আর ব্রাউনটা কিসের উপরে? এটা চামড়ার উপরে। আর বাদ বাকি মোটামুটি সব জানো। গোলাকারটা কি? আলুর উপরে, ঠিক আছে। রূপালীটা কি? এটা কিন্তু অনেকে জানো না, এটা হ্যাশট্যাগ কোশ্চেন, কোনোদিনও চাইতে পারে। কিসের উপরে? ডিমের উপরে। শ্বেত বিপ্লব সবাই জানো, কিসের উপরে? দুগ্ধ, এটা মোটামুটি সবাই জানে। লাল কিসের উপরে? মাংস আর কি? টমেটো, ঠিক আছে, মাংস কি? টমেটো। নীল কিসের উপরে? মাছ উৎপাদনের উপরে। কিসের উপরে? মাছ উৎপাদন। হলুদ কিসের উপরে? পরীক্ষার ভালো কোশ্চেন, হলুদ বিপ্লব কিসের জন্য? তৈলবীজ, এটা ভালো কোশ্চেন। হলুদ বিপ্লব কিসের জন্য? তৈলবীজ। কালো বিপ্লব কিসের জন্য? পেট্রোলিয়াম। কিসের উপরে? পেট্রোলিয়াম। তো আশা করি এই বিপ্লবগুলো তুমি দেখবে, এবং আগের দিনের যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি গিয়ে দেখবে। সবার শেষে সবুজ বিপ্লব কিন্তু দেওয়া ছিল। কি দেওয়া ছিল? সবুজ বিপ্লব। এবং সবুজ বিপ্লবের জনক ভারতে কে? এম.এস. স্বামীনাথন। এবং বিশ্বে কে? নরম্যান বরলক। বিশ্বে কে? নরম্যান বরলক। ভারতে কে? এম.এস. স্বামীনাথন। এবং ইনি যে 6টি পুরস্কার রয়েছে, 1967-এ, 1971-এ, 1972-তে, 1987-এ, 1989-এ, আর সর্বশেষ যেটি তিনি পেয়েছিলেন 2024 সালে মরণোত্তর ভারত রত্ন। আর এটা কি? পদ্মশ্রী। এটা কি? পদ্মশ্রী। এটা কি ছিল? পদ্ম বিভূষণ, ঠিক আছে, পদ্ম বিভূষণ। এটা কি ছিল? ওয়ার্ল্ড ফুড প্রাইজ। আর এটা কি ছিল? এটা ছিল রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। আর এটা কি ছিল? পদ্মভূষণ। পদ্ম কি? ভূষণ। পদ্ম কি? ভূষণ। সালগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়াও তিনি, আগের দিন বলা হয়নি, তিনি রাজ্যসভার কি ছিলেন? এমপি ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু ছিলেন এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, তোমরা কমেন্ট করতে পারো যে নোবেল প্রাইজ কবে পেয়েছিলেন? নরম্যান বরলক। কিন্তু নোবেল প্রাইজ কিসের উপর পেয়েছিলেন? শান্তির উপরে। কিসের উপর পেয়েছিলেন? নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে, শান্তির উপরে নোবেল প্রাইজ পেয়েছিলেন কিন্তু নরম্যান বরলক। আর এটা এম.এস. স্বামীনাথন এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছিল, এবং তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। বাকি রাজ্যসভার তিনি কি ছিলেন? রাজ্যসভার তিনি কিন্তু সদস্য ছিলেন। মাথায় রাখবে, আগের দিনের ক্লাসে ছিল। সবুজ বিপ্লব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু হয়েছিল। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং বিপ্লব যেহেতু, তাই এই বিপ্লবগুলো আমরা
দেখলাম। এবার তোমাদের যে 4 নম্বর যে বিপ্লব 4 নম্বর যে তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, সেটা কবে থেকে? সেটা হচ্ছে লাস্ট কবে হয়েছিল? লাস্ট হয়েছিল 69 নাকি না 66? কোনটা বলো? 66। তাহলে মাথায় রাখবে, তারপরে কিন্তু গ্যাপ রয়েছে 66 থেকে 69 অবধি কিন্তু গ্যাপ রয়েছে। গ্যাপ বলতে এখানে এখানে বছর বছর হতো, বছর বছর নেওয়া হয়েছিল, বছর বছর, বা এটাকে বলা হয় কি প্ল্যান হলিডে। প্ল্যান কি হলিডে, প্ল্যান হলিডে বলা হয়। এই 66 থেকে 69 কয়টা ছিল? 66 থেকে 67, 67 থেকে কত 68, এবং 68 থেকে কত 69। এটাই হচ্ছে কি প্ল্যান হলিডে। তাহলে চতুর্থটা কবে থেকে? মাথায় রাখবে চতুর্থটা স্টার্ট হয়েছে 1969 থেকে 1974। 1969 থেকে 1974 এই এটা ছিল চতুর্থ। এবং এখান থেকে ভালো কোশ্চেন কি, এখান থেকে তো আমরা আগেই দেখছি জিডিপি কত ছিল, আর মানে কত রাখা হয়েছিল, আর জিডিপি কত পাওয়া গিয়েছিল। এটা তো আগে তোমাদের করানো আছে, তোমরা আগের দিনের ক্লাসটা দেখবা কিভাবে ট্রিকের মাধ্যমে বোঝানো আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন মাথায় রাখবা, জিডিপি কত পার্সেন্টেজ ধরা হয়েছিল আর কত পার্সেন্টেজ হয়েছিল, ঠিক আছে। এবার এখানে কি হবে? এখানে হবে এই সময় কি হয়েছিল? পোখরান 1। পোখরান কি 1, এই সময় কি হয়েছিল? পোখরান 1। এবং পোখরান 1 কবে হয়েছিল? 1974-এ। সেই সময় যেটা নাম দিয়েছিল, এর কোড নেম কি ছিল? এর কোড নেম ছিল কি স্মাইলিং বুদ্ধা। স্মাইলিং কি স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে, বা স্মাইলিং বুদ্ধ। এটা কোন পরিকল্পনার সময় ছিল? এটা কিন্তু চতুর্থ পরিকল্পনার সময় ছিল। এবং এই পরিকল্পনার সময় 1969-এ এটা কোশ্চেন দেয় পরীক্ষায়, কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়? জাতীয়করণ করা হয় কয়টি ব্যাংক? 14টি ব্যাংক। 14টি ব্যাংক কি করা হয়? 14টি ব্যাংক জাতীয়করণ করা হয় এই সময়। এবং এই সময় আর কি হয়? এই সময় হয় কি মাথায় রাখবে, এই সময় হয় 1971 সালে ভারত এবং কি ভারত এবং পাকিস্তানের সঙ্গে, ভারত এবং পাকিস্তানের সঙ্গে কি হয়? যুদ্ধ হয়। কবে? 1971-এ। এবং এই সময় বাংলাদেশ কি হয়? একটি দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ একটি দেশ হিসাবে কি করে? আত্মপ্রকাশ করে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে। তোমরা এই যা ডাটাগুলো দেখবে আশা করি কাজে লাগবে। পোখরান 1 এই সময় হয়েছিল, 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল, ভারত এবং পাকিস্তানের মধ্যে কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। কোনটাকে নিয়ে? পূর্ব পাকিস্তানকে নিয়ে। কোনটাকে নিয়ে? পূর্ব পাকিস্তান। এবং পূর্ব পাকিস্তান কনভার্ট হয়ে গেল কিসে? বাংলাদেশে। কবে? 1971 সালে। আশা করি একটু বোঝা গেল এখান থেকে। এই কয়টাই তুমি দেখতে পারো ইম্পর্টেন্ট। তোমাদের যে তিনটি যে ইম্পর্টেন্ট 1, 2, 3 পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগের দিনের ক্লাসে আসে, ভালো মতন দেখে নিবে, কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। এরপরে আসবে যেটা কি ফিফথ। ফিফথ যেটা সেটা কবে হবে? 1974 থেকে 1979 হওয়া উচিত, কিন্তু 8 হবে। তার মানে 1 বছর আগেই এটা কি হবে? সমাপ্ত হয়ে যাবে। কারণ কেন? এই সময় কোন সরকার চলে আসে কেন্দ্রে? জনতা সরকার। এবং সরকারের এই সময় প্রধানমন্ত্রী কে হন? মোরারজি কি দেশাই। মোরারজি কি দেশাই। এবং যখন এরা চলে আসে, মানে এর পরে 78-এর পরে, তারপরে কিন্তু 78 থেকে 80 এই সময় কিন্তু কি প্ল্যান চলতে থাকে? রোলিং প্ল্যান। কি প্ল্যান চলতে থাকে? রোলিং প্ল্যান, বা কি বহমান পরিকল্পনা, বা কি বহমান পরিকল্পনা চাইতে পারে পরীক্ষার কোশ্চেন। রোলিং প্ল্যান কবে থেকে কবে? তাহলে 78 থেকে কবে? 80 অবধি কিন্তু রোলিং প্ল্যান। কে নিয়ে এসেছিল? জনতা সরকার নিয়ে এসেছিল। সেই সময় কে ছিল প্রধানমন্ত্রী? মোরারজি দেশাই কিন্তু ছিল কি প্রধানমন্ত্রী কিন্তু ছিল। আশা করি এই জায়গাটা তোমরা বুঝলে, ঠিক আছে। এবং আমাদের মেন জিনিস কি? পঞ্চমটা। তাহলে পঞ্চমটাই 5 বছর হয়নি, 74 থেকে কত 78। এবং এই সময় কি কি নেওয়া হয়েছিল? কোশ্চেন যেটা D2 করতে পারে কি এটা কোন মডেলের উপরে? মাথায় রাখবা ডিপি ধর মডেলের উপরে। কোন মডেলের উপরে? ডিপি ধর মডেলের উপরে। এবং এখানে কত দফা দাবি নিয়ে আসলে? 20 দফা কর্মসূচি। কত দফা? 20 দফা। চাইতে পারে পরীক্ষায় যে 20 দফা কর্মসূচি কোন পরিকল্পনায়। দেখো 5 দিয়ে
20-কে ভাগ যাচ্ছে, ঠিক আছে? কোন পরিকল্পনায়? এই পরিকল্পনায় 5 দিয়ে 4 20-কে ভাগ করলে 4 থাকে, তাহলে এটাও 4 বছরও চলছে। তাহলে একদম বোঝা গেল যে 20 দফাটা কোথায় চলবে? 20 দফাটা চলবে কোথায়? এইখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এবং মাথায় রাখবে এখানে 20 দফা গেল, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা হচ্ছে কি মিনিমাম নিড প্রোগ্রাম, ন্যূনতম চাহিদা যেটা, ঠিক আছে? ন্যূনতম চাহিদা যেটা, ঠিক আছে, কর্মসূচি, সেটা কোথায় ছিল? এই পরিকল্পনার মধ্যে কিন্তু নেওয়া হয়েছিল। এবং এই পরিকল্পনায় মাথায় রাখবে গরিবি হটাও, গরিবি কি হটাও, এই স্লোগানটা কিন্তু দেওয়া হয়েছিল। গরিবি হটাও এই স্লোগানটা কোন পরিকল্পনায় দেওয়া হয়েছিল? পঞ্চমে। মিনিমাম নিডস প্রোগ্রাম, মিনিমাম সাপোর্ট প্রোগ্রাম নয় কিন্তু, মিনিমাম সাপোর্ট প্রোগ্রাম আগেরটার মধ্যে ছিল, বলতে 3 নম্বরে ছিল, কিন্তু এখানে বলা আছে কি মিনিমাম নিড প্রোগ্রাম। 20 দফা কর্মসূচি কোন মডেলের ওপরে? ডিপি ধর মডেলের ওপরে। গরিবি হটাও কোন পরিকল্পনায়? পঞ্চমে, ঠিক আছে? তো একটু গরিবি হটাও, এটা কিন্তু স্লোগান, এটা কি একটা স্লোগান, এটা কি একটা, এটা কিন্তু একটা স্লোগান, কিন্তু কে দিয়েছিলেন এটা? ইন্দিরা গান্ধী, ঠিক আছে? কোন পরিকল্পনায়? পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এবং এই পরিকল্পনার পরে, যেটা 1 বছর আগে শেষ হয়ে গেল 78-এ, তারপরে কেন্দ্রে কে আসলো? জনতা সরকার আসলো, ঠিক আছে? প্রথম অকংগ্রেসি সরকার, প্রথম কি অকংগ্রেসি, প্রথম অকংগ্রেসি কি, ঠিক আছে, প্রথম অকংগ্রেসি কি সরকার আসলো কেন্দ্রে? কোন সরকার? জনতা সরকার, মোরারজি দেশাইয়ের, ঠিক আছে? এবং এখান থেকে 78 থেকে 80 পর্যন্ত কি প্ল্যান চললো? রোলিং প্ল্যান কিন্তু চললো। এরপরে তোমাদের যেটি আসবে সেটি আসবে কি, আচ্ছা মোরারজি দেশাই যে রয়েছে, মোরারজি দেশাই নিশান ই পাকিস্তান, নিশান নিশান ই পাকিস্তান, এই সম্মানটা কিন্তু পেয়েছিলেন। হ্যাঁ, পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান ই পাকিস্তান কিন্তু কে পেয়েছিলেন? মোরারজি দেশাই, ঠিক আছে? এরপরে যেটা চলে আসবে কত? ষষ্ঠ। 6টা খুব ইম্পর্টেন্ট, কেন? ওই যে সালটা অন্যরকম, যে 80 থেকে কত 85, 6। এবার এটা যে রয়েছে 6টা যে রয়েছে, মাথায় রাখবে এইখানে 3টি স্টিল প্ল্যান্ট গঠন হয়েছিল। কয়টি? 3টি। কয়টি? 3টি। কি কি? একটা হচ্ছে বিশাখাপত্তনম, বিশাখা কি বিশাখাপত্তনম, একটা কি বিশাখাপত্তনম, এবং আরেকটা কি সালেম, আরেকটা কি ভদ্রাবতী। ভদ্রাবতী কোথায়? কর্ণাটকে। বলতে পারে ভদ্রাবতী যে স্টিল প্ল্যান্ট, ভদ্রাবতী কি স্টিল প্ল্যান্ট কোন পরিকল্পনায়? তাহলে ষষ্ঠ। এবং 6-এর অর্ধেক কত হয়? 3, এখানে 3টা আছে, ঠিক আছে? 2 নম্বরে কয়টা ছিল? ভারী শিল্প 3টা ছিল। 4 নম্বরে কি একটা ছিল? বোকারো। আর 6 নম্বরে কয়টা হলো? 3টা, বিশাখাপত্তনম, সালেম আর কি ভদ্রাবতী। তাহলে বিশাখাপত্তনম কোথায়? সবাই জানে, অন্ধ্রপ্রদেশে। আর সালেম কোথায়? এটা কর্ণাটক, তাহলে এটা সালেম কোথায় হয়ে যাবে? তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ুতে সালেম স্টিল প্ল্যান্ট, কর্ণাটকে ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট, এবং বিশাখাপত্তনম যেটা স্টিল প্ল্যান্ট সেটা কোথায়? অন্ধ্রপ্রদেশে। এগুলো কোন পরিকল্পনার সময় নেওয়া হয়েছিল? ষষ্ঠ পরিকল্পনার সময় কিন্তু নেওয়া হয়েছিল, ভালো মতন কিন্তু মাথায় রাখবে। এবং মাথায় রাখবে এই সময় 1982-তে নাবার্ড গঠন হয়। নাবার্ড, নাবার্ড কবে গঠন হয়? নাবার্ড গঠন হয় 19 কত 1982-তে কি গঠন হয়? নাবার্ড। ডিরেক্টলি কোশ্চেন চাইতে পারে কবে গঠন হয়েছে নাবার্ড, তাহলে 1982-তে। এরপরে যেই দুইটা খুব 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 ইম্পর্টেন্ট, ভিভিআই কোশ্চেন মাথা রাখবা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গ্রামীণ ভূমিহীন, গ্রামীণ ভূমিহীন, ঠিক আছে, গ্রামীণ ভূমিহীন কর্ম, গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি। খুব খুব ইম্পর্টেন্ট, এটা এই পরিকল্পনায় নেওয়া হয়েছিল, খুব ইম্পর্টেন্ট।
গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি কোন পরিকল্পনায়? ষষ্ঠ পরিকল্পনায়। এবং এখানে আরেকটা অ্যাড করে দিতে পারো, জাতীয়, ঠিক আছে, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান, কর্মসংস্থান কি? কর্মসূচি। এটাও কোন পরিকল্পনায় নেওয়া হয়েছিল? এটাও নেওয়া হয়েছিল ষষ্ঠ পরিকল্পনায় নেওয়া হয়েছিল। দেখো এখানকার মধ্যে এই যে গ্রামীণ লেখাটা, এই যে গ্রামীণ, এই যে গ্রামীণ, এই যে কর্মসংস্থান, এই যে কর্মসংস্থান, এই যে কর্মসূচি, এই যে কর্মসূচি, ঠিক আছে, একটুখানি অন্যরকম মাথায় রাখবে। ইম্পর্টেন্ট একটা, দুইটা, তিনটা, তিনটা, ছয়টা, এবং এর যে টাইম স্লটটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। পরীক্ষায় প্রশ্ন হতে পারে, গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি কোন পরিকল্পনায়, বা জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি কোন পরিকল্পনায়, বা ভদ্রাবতী সালেম বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট কোন পরিকল্পনায়? তাহলে অ্যান্সার হয়ে যাবে কোন পরিকল্পনায়? ষষ্ঠ পরিকল্পনায়। বা তোমাকে বলতে পারে যে কি, যে পঞ্চম পরিকল্পনায়, কোন পরিকল্পনায় গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন ইন্দিরা গান্ধী? তাহলে পঞ্চম পরিকল্পনায়। মিনিমাম নিড প্রোগ্রামস কোন পরিকল্পনায়? সেটা হচ্ছে পঞ্চম পরিকল্পনায়। কিন্তু তোমাকে যদি কোনোদিনও কোশ্চেন করে মিনিমাম সাপোর্ট প্রাইস, মিনিমাম কি, মিনিমাম সাপোর্ট প্রাইস কোন পরিকল্পনায়? তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পরিকল্পনায়। তাহলে কিন্তু অ্যান্সার কি হয়ে যাবে? তৃতীয় পরিকল্পনায়। কিন্তু যদি কোনোদিনও বলে মিনিমাম নিড প্রোগ্রাম কোন পরিকল্পনায়? অ্যান্সার হয়ে যাবে কিন্তু পঞ্চম পরিকল্পনায়। তাই বি কেয়ারফুল এই জায়গাটায়। গরিবি হটাও কোন পরিকল্পনার স্লোগান ছিল? পঞ্চম পরিকল্পনায়। ভদ্রাবতী সালেম, ঠিক আছে, বিশাখাপত্তনম যে স্টিল প্ল্যান্ট কোন পরিকল্পনায়? অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ পরিকল্পনায়। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ডিপি ধর মডেল কোন পরিকল্পনায়? দেখবে ডিপি ধর মডেল রয়েছে কোন পরিকল্পনায়? পঞ্চম পরিকল্পনায়। কোথায় গেল? পঞ্চম পরিকল্পনায়। কোন পরিকল্পনায়? ডিপি ধর মডেল পঞ্চম পরিকল্পনায়। ঠিক আছে, তাহলে আমরা 7 দেখলাম। এবার আমরা, সরি 7 তো দেখিনি না, আমরা 6 দেখলাম। এবার আমরা 7 নম্বরে যাব। দেখো 7 নম্বরটা ইম্পর্টেন্ট। দেখো 7 নম্বর পরিকল্পনা কবে থেকে হবে? 7 নম্বর পরিকল্পনা আগেরটা কত থেকে হয়েছে? আগেরটা হয়েছে, আগেরটা কত থেকে হয়েছে? 80 থেকে 85। তাহলে পরেরটা কত থেকে হবে? 1985 থেকে 1900 কত? 90। এখানে সেমন কোনো ফ্যাক্ট অতটা বেশি তোমার ইম্পর্টেন্স নেই, তবে গুরুত্ব একটা রয়েছে কি, এই সময় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন এবং যিনি সহ সভাপতি ছিলেন, সহ সহ কি সভাপতি ছিলেন কিসের? সেটা হচ্ছে প্ল্যানিং কমিশনের। তিনি ছিলেন কে? মনমোহন কি সিং। কে ছিলেন? মনমোহন সিং ছিলেন। এই সময় যে সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেই সময় রাজীব গান্ধী ছিলেন। এবং তোমার হচ্ছে প্ল্যানিং কমিশনের যে সহসভাপতি ছিলেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন কিন্তু মনমোহন সিং। তোমরা একটু ভালো মতো একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমাদের এই জায়গাটা একটু ভালো মতো লক্ষ্য করো একটু সবাই, এই জায়গাটা একটু দেখো তো একটু সবাই, অল্প একটু দেখো। দেখো একটু এই জায়গাটা সবাই, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গাটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের যেটা করালাম সেটা কি করালাম? তোমাদের 3, 4, 5, 3 আগেই হয়ে গেছিল। 7 নম্বরটা দেখো। 7 নম্বরে কি বললাম? যে সহসভাপতি ছিলেন মনমোহন সিং, রাজীব গান্ধী সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময় এটা হয়েছিল। এবং মাথায় রাখবে এখানে একটা যোজনা নিয়ে আসা হয়েছিল, নাম কি? জওহর রোজগার কি যোজনা। জওহর রোজগার যোজনা কোন পরিকল্পনায়? সেটা হচ্ছে
এই পরিকল্পনায় কিন্তু নেওয়া হয়েছিল। এবং এই সময় কি ছিলেন, রাজীব গান্ধী ছিলেন এবং মনমোহন সিং ছিলেন কি প্ল্যানিং কমিশনের সভাপতি, ঠিক আছে, সহ সভাপতি। তারপরে 8 নাম্বারটা মাথায় রাখবে, আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে এখানে এই পরিকল্পনার উপর বিজ্ঞান ও প্রযুক্তির ওপর, বিজ্ঞান ও প্রযুক্তির ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। অধিক কি দেওয়া হয়েছিল, গুরুত্ব দেওয়া হয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তির ওপর কি দেওয়া হয়েছিল, অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল কোন পরিকল্পনায়, সপ্তম। অষ্টমটা কবে থেকে হবে, অষ্টমটা হবে 19 এটা থেকে, কারণ মাঝখানে গ্যাপ আছে, ঠিক আছে। আর এই সময় যিনি ছিলেন প্রাইম মিনিস্টার, এই সময় ছিলেন পি.ভি. নরসিমা কি রাও। এবং যিনি প্ল্যানিং কমিশনের যিনি সহসভাপতি ছিলেন তিনি ছিলেন কি মনমোহন সিং। এবং এই পরিকল্পনাকে, এই অষ্টম পরিকল্পনাকে অনেক সময় কি বলা হয়, যে রাও কি মোহন, রাও মোহন কি পরিকল্পনা বা যোজনা অনেক সময় কিন্তু বলা হয়। রাও মোহন যোজনা কোনটাকে বলা হয়, অষ্টমটাকে বলা হয়। এবং পি.ভি. নরসিমা রাও বলেছিলেন যে কোন দিকে নজর দিতে, সেটা হচ্ছে নর্থ ইস্ট, মানে উত্তর পূর্বর দিকে নজর দিতে বলেছিলেন, উত্তর পূর্বর দিকে, ঠিক আছে। উত্তর পূর্বর দিকে নজর দেওয়ার কথা কে বলেছিলেন, পি.ভি. নরসিমা, পি.ভি. নরসিমা কি রাও, পি.ভি. নরসিমা রাও। ইনি কে ছিলেন, প্রাইম মিনিস্টার। ইনিও কে ছিলেন, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। ইনি পরবর্তীকালে গিয়ে প্রাইম মিনিস্টার হয়েছিলেন। এবং আগেও আমি বলেছি মনমোহন সিং আরবিআই এর কি ছিলেন, গভর্নরও ছিলেন। কি ছিলেন, আরবিআই এর কি ছিলেন, গভর্নর কিন্তু ছিলেন। এবং পি.ভি. নরসিমা রাও বলেছিলেন উত্তর পূর্ব দিকে তাকাও, এবং এই পরিকল্পনাকে রাওমোহন পরিকল্পনা বলে। এই সময় প্ল্যানিং কমিশনের যিনি সহসভাপতি ছিলেন, সহসভাপতি তিনি কে ছিলেন, তিনি ছিলেন মনমোহন সিং। তিনি কে ছিলেন, মনমোহন সিং কিন্তু ছিলেন। এটা একটা ভালো কোশ্চেন। এবং এই পরিকল্পনার সময় একটা মডেল নিয়ে আসা হয়েছিল, এলপিজি মডেল, ঠিক আছে। এলপিজি কি মডেল, এই সময় কি একটা নিয়ে আসা হয়েছিল, এলপিজি মডেল কিন্তু নিয়ে আসা হয়েছিল কোন পরিকল্পনায়, অষ্টম পরিকল্পনায়। অষ্টম পরিকল্পনা কবে, 92 থেকে কি 97। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলা, ঠিক আছে। বোঝার চেষ্টা করবা। তোমাদের প্রথম যে 5টি বা 6টি যেই কয়টা করালাম ওই কয়টা বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকে বেশি কোশ্চেন আসে। এই জায়গাগুলোতে কোশ্চেনটা তুলনামূলক একটু কম আসে। এবং তোমাদের পরবর্তী যে রয়েছে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং কি 12 নম্বর, এটা যেটা রয়েছে, দেখো এখানে 9 নম্বরটা কবে থেকে স্টার্ট হবে, 97 থেকে 2002। এবং এটা 2002 থেকে কত, 2007, 2007 থেকে কত, 2012, এবং 2012 থেকে কত, 2017, ঠিক আছে। এটা একটুখানি মাথায় রাখবে। এবং এদের যে জিডিপি ছিল, জিডিপি কত ছিল, জিডিপি কত রাখা হয়েছিল, জিডিপি রাখা হয়েছিল 8। এটার জিডিপি কত রাখা হয়েছিল, 9। এটার জিডিপি কত রাখা হয়েছিল, 8, ঠিক আছে। আর এটার জিডিপি কত রাখা হয়েছিল, এটার জিডিপি রাখা হয়েছিল কত, 6.5। কিন্তু অ্যাকচুয়ালি কত আসলো জিডিপি, এটা রাখা হয়েছিল, কিন্তু কতটা আসলো জিডিপি এর যদি বলা হয় কোনো সময় যে জিডিপি কত এসেছিল, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু কত হবে, সেটা হচ্ছে 5.4। আর এটা কত এসেছিল জিডিপি, এটা এসেছিল 7.6। এটা কত এসেছিল 8। এটা কত এসেছিল 8। এটা নেই, কিন্তু কোনো কোনো বই আমি বলেছি 8.2% দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলাম। তোমাদের এই ছিল 12টা পঞ্চবার্ষিক পরিকল্পনার উপর ক্লাস। খুব গুরুত্ব সহকারে তোমরা ক্লাসটাকে দেখবা। আর তোমাদের এর আগে যেগুলো ক্লাস হয়ে গিয়েছে সেটা হচ্ছে কি হয়েছে, একটা হয়েছে কি সেন্সাস, ঠিক আছে, একটা হয়েছে সেন্সাস, আর একটা কি হলো 5 ইয়ার কি হলো প্ল্যানস হলো, ঠিক আছে, 5 ইয়ার্স প্ল্যানস হলো। এরপরে তোমাদের যে ক্লাসগুলো আসবে এর মাঝখানে একটা ক্লাস আসবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইয়ার, সেটা কত থেকে, সেটা 326 বিসি থেকে স্টার্ট করে
1948 সাল পর্যন্ত ইম্পর্টেন্ট সাল এখানে কিন্তু আসবে পরের ক্লাসটা, এবং তারপরে তোমাদের কন্টিনিউ যে ক্লাসগুলো থাকবে সেটা সংবিধানের ওপর হবে। সংবিধানের ওপর তোমাদের 4-5টা ক্লাস রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট ক্লাস অবশ্যই তোমরা জানো ধারা বা কি আর্টিকেল, হ্যাঁ, তার উপরেও ক্লাস আসবে। এবং আশা করি 10ই জানুয়ারির পর থেকে 2026 সাল এর পর থেকে তোমাদের লাগাতার তোমাদের 15টা ক্লাস, ঠিক আছে, সেটা থাকবে। কিন্তু মাথায় রাখবে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা দেওয়ার চেষ্টা করব। তোমরা সেন্সাস 5 ইয়ার্স প্ল্যানস এবং পরবর্তী যে ক্লাসটা আসবে ইম্পর্টেন্ট সাল 326 বিসি থেকে 1948 এর মধ্যে যে ইম্পর্টেন্ট সালগুলো ইতিহাসের সেগুলো দেখব আমরা, এবং সংবিধানের ধারা এবং আর্টিকেল বা গণপরিষদ বা শিডিউল বা সংবিধান সংশোধনী, ঠিক আছে, এই জিনিসগুলো এবং স্ট্যাটিক জিকের যে ইম্পর্টেন্ট অন্তত পক্ষে 15টি টপিক 15টা ক্লাসে যাতে কভার করা যায় সেগুলো আমরা দেখব। কিন্তু তার আগে তোমরা তোমাদের ম্যাথ, রিজনিং এবং যেটা ক্লাস হয়ে গেছে সেই ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখো, আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। আজকে এই বলে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ এ নাইস ডে টুমোরো। গড ব্লেস ইউ। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ।